আমার নবী বললেন মা কারণ কি গো, গরিব আলীর সংসার, রুটি বেলতে বেলতে হাতের মধ্যে খুশকা পড়ল দিনের নবী। অভিযোগ নয় গো, যদি একজন গোলাম পাওয়া যাইতো সহযোগিতা হইতো। আমার নবী বললেন ফাতেমা রে, তোর গোলাম লাগতো না, লোক লাগবো না, আব্বা একটা দোয়া শিখাই দেই পারবি নি রে মা। দিনের নবী কইলাম রে মা, দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ পইরা এই দোয়াটা পড়বি আর কাজের মধ্যে যাইবি রে মা। নূরের নবী কইল কাজ করবি রে মা, ক্লান্ত হইবি না। ফাতেমা বললেন তাইলে তো আরো ভালো কি শিখাইয়া দাও। আমার নবী বললেন মারে, ফরজ নামাজটা পইরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর রে মা 33 বার সুবহানাল্লাহ বলবি, 33 বার আলহামদুলিল্লাহ বলবি, 34 বার আল্লাহু আকবার কইবি। এই একটা তাসবিহ পইরা মুখের মধ্যে পোছা দিয়া রে মা কাজের মধ্যে লাইগা যাইবি। তোর বাবা কইছে রে মা কাজ করবি, ক্লান্ত আইবি না গো। আবার 1 মাস পরাইয়া দেখলেন ক্লান্ত তো দূরের কথা, হাতের মধ্যে খুশবা নাই। নবী বললেন কি লোক লাগবি নি? ফাতেমা কয় নূরের নবীর নুরানি জবানে যেই দোয়া শিখাইছে গো। ফাতেমা দুনিয়ার মানুষে কইলাম ও পাতানিসের মা গো, ও পাতানিসের বাবা, এই তাসবিহটা মাইনা চইল বরকত আছে না নাই? তাহলে ফাতেমার মেসেজ আমার আপনার জন্য কি? তাহলে আমরা অন্তত এই একটা তাসবিহ পালন করা দরকার আছে না নাই? বল আছে না নাই? কারণ তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। না কানলে বাচ্চার মায়ও দুধ দিত না। 2-3 জায়গায় 3 দিন বেড়াইলে আপন আদরের শাশুড়ির মুখটা বেজার। কাজ করলে বেতন দিব, কাজ না করলে ঘোড়ায় তোরে জিগাইতো না। দিনের পর দিন নাফরমানি করলি, তারপরে তোরে এসার পরে এসাও ফুললি না, না খাওয়ায় ঘুম পাড়াইয়া দিছে যে রহমান। আল্লাহ সার দিল সাইরা দিতাম না। এই জন্য বলি তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবেদার। আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। এই জন্য ভাইরে আসরে নামাজ পড়া খেয়াল করবেন। সালাম দিল আম্মা জান ফাতেমার চোখের মধ্যে কান্নার ভাব। নবী বললেন ক্ষুধার কারণে, কয় আলহামদুলিল্লাহ। নবী বললেন মা, ও মা গো, দেখি একটু হাঁ করো গো মা। দেখলো জিহ্বাটা পর্যন্ত ফাতেমার শুকিয়ে যায়। 1 বেলা 2 বেলা স্বামীর করে তরকারি ভাড়া না হইলে তোমার মুখ বেজার। আমার নবী রহমতের থুতু দিয়া কয় মা 3 দিন না রে, মাসের পর মাস খেয়া থাকলে ফাতেমার কোনোদিন আর জিহ্বা শুকাইতো না। ফাতেমা বাবাই যে একটা মুসল্লা দিছি, 2 রাকাত নামাজ পড়। 2 রাকাত নামাজে সালামটা পেরাইল। আমার নবী কয় মা মুসল্লায় বইয়া থাক, উঠবি না। মা রে মা একটু সামনের জায়গাটা উঠাও। উঠাইলো আব্বা জান, কি যেন ঝুনঝুন আওয়াজ শোনা যায়। আরেকটু উঠাও রে মা। এবার তাকাইয়া দেখো কি দেখা যায়। ফাতেমা কই নবী গো, আমি দেখলাম গো 2 নয়নে, আমি দেখি গো ঝর্ণার
পানি যেমন ভাবে বইয়া যায়, আমি দেখলাম হীরা মুদ্রা ঝর্ণার গহনাগুলো, দামি দামি মুক্তা পাথরগুলো আমি ফাতেমার মুসল্লা দিয়া বয়া যায়। আল্লাহু আকবার। আমার নবী কয়, মা হাসানের ক্ষুধার জ্বালার মায়া যদি থাকে রে, হুসাইনের ক্ষুধার জ্বালার মায়া যদি থাকে রে, তোর ফেডের ক্ষুধার জ্বালার মায়া যদি থাকে, দে রে দে, হাত বাড়াইয়া দে। নূরের নবী কইলাম, যা চাইবি তা পাইবি, জানিবি তা পাইবি। আর তোর ক্ষুধার জ্বালায় বাবার গুনাহগার উম্মতের যদি মায়া লাগে, সাইরাদের মা সাইরা দিলেন। বাবারে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার লগে আপনার গুনাহগার উম্মতের কি সম্পর্ক? আমার উম্মত বড় গুনাহগার রে মা। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেদিন আমার আদর সন্তান আমাকে ভুলে যাবে, আদর স্ত্রী আমাকে দেখে পলাবে। আমার নবী বললেন, ফাতেমা, এক একটা কৌশল অবলম্বন করবো, তোদেরকে ডাক দিয়া হোসাইনের পেটটার মধ্যে হাত দিয়া রহমানকে বলবো, মালিক কি লেগে হাত দিছি? আল্লাহ বলবেন, ক্ষুধার জ্বালায় ছিল, কি লাগবো? আমার হাসান হুসাইনের, আমার ফাতেমা চাইলে বলা লাগতো না রে, যদি আঙ্গুলটা উঠাইতো জাবালে রহমত পাহাড়, হুসাইনের আঙ্গুলের ইশারা হীরা হয়ে পায়ে পড়তো। দিনের পর দিন না খাইছে রে, নানার উম্মতের মায়া কি দিবি রে রহমান? আল্লাহ কই কি লাগবে? আমার ফাতেমার এক দিনের ক্ষুধার জ্বালার বিনিময় আমার কোটি কোটি নাফরমান গুনাহগার উম্মতের জান্নাতে দেওয়া লাগবে। হাত তুলে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে ভাইয়েরা খেয়াল করবেন, তাহলে কারবালার ময়দান শুধু না রে, গোটা জীবনটাই তো তোমার আমার জন্য। কথা বলে ঠিক না বেঠে? তাহলে তোমার আমার কেমনে জীবন করা লাগবে, এটাই হলো আমার মেসেজ। আমার পরামর্শ হলো, জীবন চলার ক্ষেত্রে আগে মানুষ হও। আমরা কি মানুষ না? হ্যাঁ মানুষ, কিন্তু মানুষের মতো করে এখন হতে পারে। মানুষ ঠিক আছে, কিন্তু মানুষের মতো করে হতে পারে না। কেন বললেন আমরা মানুষ হও? কেন বললাম? হ্যাঁ ওই মানুষ, কিন্তু ওই মানুষ নামের লোক বাপ মারে বাদ দেয় না, আছে না নাই? মানুষ, এই মানুষ নামের লোকগুলো চার দোকানে 100 টাকা ভাঙ্গে, কিন্তু মসজিদের হুজুরের বেতন 4 মাস বাকি। কথা কয় না কা? ওই মানুষ, কিন্তু মানুষ নামের লোক গোপনে আপনি হাওলাত চাইলে পাইতেন না, 10% কথা কইলে মিল আছে। কথা কয় না কা? তাহলে আগে মানুষ হওয়া লাগবো। ওই মানুষের মতো মানুষ হইলে, ওই মানবের সুরত দিয়া যখন পৃথিবীর মধ্যে তাকাইবি রে, রহমতের অভাব নাই, তখন তোর নামাজটা ছাড়তে খারাপ লাগবে। মানুষের সিরিয়ালে আসতে পারি নাই, এই জন্য আজান হয়, আমি ঘুমাইয়া থাকি। কথা বলে ঠিক না বেঠে? মানুষের সিরিয়ালে আসতে পারি নাই মা, এই জন্য পর্দা ছাইরা দেই। যদি সত্যিকার নবীর আদর্শের মানুষ হইতে পারি রে মা, তাহলে আমার জীবনে আমার দ্বারা বেপরদা হবে না। তাহলে বাইরে কালো বলেন, ধলা বলেন, ধনী বলো, গরিব বলো, সকল মানুষকে বানাইলেন কে? আমার কথাটা খেয়াল করবেন। একজন মানুষ আরেকজন মানুষকে চেহারাগত কারণে, টাকা পয়সার কারণে, রাজনৈতিক কারণে, প্রভাবের কারণে ভিন্ন খারাপ চোখে দেখার কোনো সুযোগ অন্তত আমাদের ধর্মে নাই। কথা কি বুঝছেন আমার? কারণ আমি এখানে আসছি কাজ্জা লাগানোর জন্য নয়, আমি আসছি আমার সমাজে ইতিহাস ওয়াজ আপনারা বহু শোনেন, আমরা যেন মানুষ মানুষকে একটু ভালোবাসতে পারি। আর ভালোবাসতে পারলে মামার বাড়িতে এসে সালাম দিল ভালো লাগবে। ওয়াজ করার মতো বক্তারা আছে, কথা বলে ঠিক না বেঠে? সেই লোকটারে গরিব কালো বইলা হাটকোলার বাড়িতে তুমি পিছের কাতারে রাখছো, আল্লাহ চাইলে ওই লোকের বংশে আলো বানাইতে পারে কি পারে না?
ওরে তোমারে কি বুঝাইতাম, কালো টাকা নাই, পয়সা নাই, মাদ্রাসাটার কাছে যায় না, ঠিক মতো কথা বলতে পারে না রে। এমন একটা যুবক যার পরনে একটা মাত্র লুঙ্গি, এই যুবকটা সবার আগে জান্নাতি। টাকার কারণে নয়, চেহারার কারণে নয়, ইশকে রাসূলুল্লাহর কারণে বেলালে হাবশি হলো প্রথম সিরিয়ালের জান্নাতি। কথা বলে ঠিক না বেঠে? তাহলে আল্লাহর কোরআন বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, প্রত্যেকটা মানুষকে উত্তম আকৃতি দিয়ে বানাইছেন কে? কথা বলেন কে? তাহলে এটারে কেমন দেখা যায়? পছন্দ হয় না, কোনো লৌকিকতার কারণে, ব্যক্তিগত কারণে পাশের ভাবির সাথে, পাশের ভাই পাশের ভাইয়ের সাথে দ্বন্দ্বে জড়ানো যাবে না। কোনো মানুষকে হ্যাঁ প্রতিপন্ন করার সুযোগ আমার ধর্মে নাই। কথা বলে ঠিক না বেঠে? কারণ ইসলাম হলো শান্তির ধর্ম, ঠিক নিও? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, ঠিক নিও? কি খারাপ লাগছে আপনার কাছে? আমি বিভিন্ন বিষয়ে কথা বলতে পারতাম, ওয়াজ করা বহুত লোক আছে, আমি একটু ব্যক্তিগত কথা বলে যাই যাতে মানুষগুলো একটু মানবতায় আসে, মসজিদটা পড়ে, নামাজ পড়ে, এই জন্য কথা বললাম। আল্লাহ সবাইকে কবুল করে বলা আমিন। এই জন্য ভাই কেন বললাম হুজুর কি বুঝাইলা? কিছু লোক আছে রাজনৈতিক কারণে, পয়সার কারণে, ক্ষমতার কারণে গরিব লোকটারে দেখতে পারে না, তার মানে মানবতায় সে আরেকজনকে হৃদয়ে আনতে পারে না, সমাজে শান্তি আসবে না। কথা বলো ঠিক না বেঠে? উদাহরণ কি যুবক, কেরে কেরে হে মনোযোগ নষ্ট করেন আপনারা। যে বললাম আগে আমাকে মানুষ হতে হবে, কথা বলে ঠিক না বেঠে? ইসলামের মধ্যে 4টা তরিকা। কয়টা তরিকা? 4জন ইমামকে আমরা মানি। বাংলাদেশে তো কিছু হুজুর আছে মাযহাব মানে না, কথা বলে ঠিক না বেঠে? তারা এসে গেছে খারা, আল্লাহ হেদায়েত দান করে বলো না আমিন। হানাফি মাযহাব, শাফি মাযহাব, 3 নাম্বার মাযহাব মালিকি মাযহাব। কথা বলো ঠিক না বেঠে? আপনি যেই মাযহাবকে মানুন সমস্যা নাই, কিন্তু 4টা মাযহাবকে আপনার শ্রদ্ধাশীল হতে হবে। কথা বলো ঠিক না বেঠে? 3 নাম্বার মাযহাবের মালিক ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ওনার ছোট্ট একটা জীবন থেকে আমি কথাটুকুন বলে যাই, তখন বুঝতে পারবেন আমি আমার পাশের লোকটাকে কত হ্যাঁ করে কথা বললাম, ঠিক করি নাই। আমার ইসলাম ছোট বড় সবাইকে কোমলতা শিখায়, ঠিক নিও? ঠিক নিও? এই জন্য বাইরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যিনি কখনো জীবনে মদিনায় দীর্ঘদিন পর্যন্ত ছিলেন, মদিনার আঙ্গিনায় যেই মাত্র যাইতো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, সময় আছে শুনলে এমনি জ্বর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সবাই মসজিদে নববীর হেরমের জায়গায় কোরআন হাদিসের দরস দিতেন, সবাই সবার অবস্থান থেকে যাইতো। ইমাম মালিক সব সময় মরুভূমির বালু থাকলো, গরম থাকলেও কিন্তু কোনোদিন জুতা পায়ে দিয়া মদিনার দিকে যায় না। আমি কোন মালিকের কথা বললাম? বুখারী মুসলিমের আগে যেই কিতাব মুআত্তা মালিকের লেখক, আমি কোন মালিকের কথা বললাম? যার গোটা জীবনটাতে যে একটা আবদার করে গেল, আল্লাহ আমারে মানুষ বানাইল আলহামদুলিল্লাহ, আশরাফুল মাখলুকাত বানাইল আলহামদুলিল্লাহ, তবে আল্লাহ যদি মালিকরে মানুষ না বানায়া আমারে মদিনার কুকুর বানায়া দিত,
মালিকের জন্য আরো ভালো হইতো। ছাত্ররা বললেন, মানুষ কইলেন আলহামদুলিল্লাহ, আবার কুকুর হইতে চাইলেন, মদিনার কারণটা কি? ছাত্ররা রে, আমার মনটা যদি কইলা দেখাইতে পারতাম তাহলে তোদেরকে বুঝাইতাম। কয় কারণ কি? মদিনার কুকুর হইতে চাইলাম, মদিনার কুকুর হইয়া মদিনার অলিতে গলিতে ঘুরতাম রে। আর সারা পৃথিবীর থেকে যখন লোকেরা মক্কায় হজ কইরা মদিনায় যাইব, অলিতে গলিতে আমার দেখা কইব, আহারে এটা মদিনার কুকুর রে। ওরে কুকুর কইল মাইনা, কিন্তু আগে মদিনার নামটা লাগাইব। এই জন্য আগে বললাম মানুষ হওয়া লাগবে। মানুষ হইতে পারলে তুমি ওয়াজটা বুঝতে পারতা কি বুঝাইতে চাইলাম। যদি কথাটা বুঝতেন, তোমার কলবটা ধাক্কা দিয়ে উঠতো আমি কি বুঝাইল হুজুর আমাকে। যদি এই জন্য লোকেরা বলবো হার এটা মদিনার কুকুর রে, তো মদিনার নামটা শুনতেই ভালো লাগতো। যে কখনো রওজার আশেপাশে জুতা পায়ে দিয়ে যাইতো না। ওই ইমাম মালিকের জীবনী থেকে কথাটা বলে যায়, তারপরে আপনি জীবন চলার তাগিদ বানাইবেন। ওনার বাবাও ছিল প্রবীণ একজন আলেম, ওনার বাবাও ছিল প্রবীণ একজন আলেম, সম্মানিত এলাকার লোক। বন্ধুরে, ইমাম মালিকের বাবা টকবগে যুবক যখন ছিলেন, লোকেরা ওনার দাদার কাছে বললেন, আপনার ছেলে একজন মসজিদের খতিব, আপনার ছেলেকে বিয়ে শাদী করানোর দরকার। তবে যেহেতু একজন ভালো আলেম, দেখে শুনে একটা মেয়ে বিয়ে করাইবেন, যাতে 10 জনে দেখবে না এটা একটা হুজুরের বউ। ঠিক আছে বন্ধুরে, ইমাম মালিকের দাদা বিয়ে করাইল। এবার গেলেন ভদ্রলোক আলেম, গেলেন বাসর ঘরের মধ্যে। হে যুবক, ইমাম মালিকের বাবা যেই মাত্র বাসর ঘরের চৌকিতে দাঁড়ায়া সালাম বিনিময়টা করলেন, স্ত্রী ঘন্টাটা উঠাইয়া দেখলেন কালোর কালো, এমন কালো পছন্দ হয় না। এবার ওই আলেম রাগ হইয়া গেল রে। আব্বারে তো কানা হেসার মধ্যে বলা হলো দেখার মতো একটা মেয়ে বিয়া করাইবেন, যাতে 10 জনে দেখলে আমার একটা বুঝতে পারে ভালো বউ, আমার দেখার মতো বউ। কিন্তু আমার বাবা এটা কি করলো? আমার বাবাই তো ঠিক করলো না। লাফ দিয়া খাট থেকে নাইমা গেল। খাট থেকে নাইমা ওই আলেম এবার কানা হাসা করালো, তোর থাকতাম না এই সমাজের ভিতরে, যে এই সমাজে আমার মনের দিলের চাহিদার পূরণ করতে পারলাম না। এবার গাটে গলা গোস করে রে বন্ধু, কালো মহিলাটায় সালাম দিয়া বললেন, স্বামী স্বামী রে, আপনার দিল কা কে ফয়সালা হে, কি বলার ভাব আপনার? কয় থাকতাম না। মহিলাটা বললেন, স্বামী রে, আমি কালো হইতে পারি, কিন্তু রহমানের পছন্দের তালিকায় আমার নামটা ছিল রে। আল্লাহু আকবার। আমি কালো হইতে পারি, কিন্তু আমারও তো বানাইছে আমার আল্লাহ। কথা বলে ঠিক না বেঠে? স্বামী রে, যাইও না রে স্বামী, যাইও না। আল্লাহ চাইলে এই কালোর মধ্যে ফুলের মালা দান করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? হে স্বামী আমার, যাইও না, তোমার সেবা করব। ও প্রাণের স্বামী রে, আমি কালো হইল আমার আল্লাহ বানাইছে। বারবার এই মহিলা আবদার করলো না, কোনোভাবেই শুনল না। গাট্টে গোলা গোস কইরা বারো হইয়া যায়। সর্বশেষ অবাগিনী কয়, লালা সোল গুন্ডা দিয়ার লাভ নাই রে, রাখতে পারলাম না। এবার ডাক দিল, স্বামী রে, ও স্বামী আমার একটা আরজি শুনবি নি? যে যায় তার ফিরানো যায় না, যে থাকতে চাইবে না তারে রাখতাম না, যে চলে যায় তারে ফেরানো যায় না। দিলে যদি না চাই রে, জোর কইরা লাভ নাই। ঠিক না বেঠে? তবে একটাই আবেদন, কই কিসের আপনার? অন্তত আজকে রাত্রটা আমার সাথে থাইকা যাও, অন্তত আজকে রাত্রটা থাইকা যাও। কই কারণ কি? স্বামী রে, হাসরের ময়দানে আমি অবাগিনী কাঠ গোড়ায় দাঁড়াইম রে। আল্লাহ যখন আমার হিসাবের খাতাটা টান দিব, হিসাবের খাতা নামাজ পাইব, রোজা পাইব, সব পাইব। আল্লাহ যদি জিগায় রে বান্দি, স্বামীর খাদমতের খাতা যে খালি রে খালি,
এ স্বামী আমার, আর তোর সেবা করতে পারি নাই, তোর সদম মুচি করতে পারি নাই, আমি কালারে এই জন্য চইলা যাইবি, আজকে রাত্রটা একটু থাক। আল্লাহ যদি জিগায় তোর স্বামীর খেদমতের গতি যে নাই, আমার আল্লাহর দরবারে বেজ্জতি করিস না রে, আজকে রাত্রটা থাক রে, আজকে রাত্রটা তোমার সেবা কইরা যাতে রহমানের দুয়ারে একটু ঠাই পাই রে। জবান খুলে বলি আল্লাহু আকবার। কষ্ট কথা আপনাদের, তাহলে সম্মানের মালিক কে? কথা বলেন কে? ইজ্জত দেওয়ার মালিক কে? এবার পাগলার একটু মনটা গলছে, থাকি না। সকালবেলা ঘুম উঠা দেখলো বিছানা খালি, এতে গেছি গিয়ে শর্ট করে দেই 30টা বছর পর। কয় বছর? যে একটা কবিতা আছে, লাইতা সাবা বা ইয়াহুদা, ভাই কষ্ট আছে আপনার, শুক্রবার আমাদের খালতা ভাই মধ্যে সবাই বড় সভাপতি, দোয়া করবেন, অসুস্থ মানুষ। 30 বছর পর এবার তো দেহটা একটু নরম হয়েছে, এবার যৌবনটায় বাটা ফেলল, দাড়িগুলো টকবক করে পেকে গেল। হঠাৎ করে স্বপ্নে দেখলো যেই এলাকা থেকে মহিলাটাকে পালাইয়া আইলাম, ওই এলাকার মধ্যে একটা বিশাল ধরনের মাদ্রাসা দেখা যায়। সুবহানাল্লাহ। কি যেন স্বপ্নের অবয়ব দেখা সকালবেলায় মুরব্বিটা কান্নাকাটি করলো, হাইরে ঠিক করলাম না, হাইরে ঠিক করলাম না, আমি কি করলাম? কালো বইলা একটা মহিলা রে এইভাবে ফালাই আসা রে ঠিক হয় না, তো আমার এই সেজদা দিয়া লাভ কি? মহিলা যদি হাসরে আমার বাইন্দা লাই রে, আমার গতি নাই, গতি নাই গো। আল্লাহ ভগবান এবার চিন্তা করলো, আরে মহিলার কথাই না বাদ দিলাম, একজন আলেম হিসাবে আমার সমাজ তো আমার থেকে কিছু পাওয়ার ছিল, সমাজকেও দিলাম না, কিছু কাজই করলাম না, স্ত্রীকে বেজার করলাম, বাপমার মুখটা বেজার করলাম, হাইরে এ ঠিক করলাম না। এবার নিয়ত করলো গো, না রে না, আমি বাড়িতে চইলা যাইব, আমার স্ত্রী যদি থাকে গো, স্ত্রীকে বললো পারলে ক্ষমা করিস, বাকি জীবনটা সবার সাথে কাটানো চাই। এই চিন্তা কইরাম ওই আলেম আবার গাট্টে গোলা বাইন্দা রওনা দিল গো। 30টা বছর পর সমাজের পরিবর্তন হয় কি হয় না? আর কথা বলা হয় কি হয় না? আগে এখান দিয়ে যাইতাম কত এঙ্গা ডেঙ্গা দেখতাম, এখন ঘর বাড়ির লে যাওয়া যায় না। কথা বলে ঠিক নিও। এই জন্য বাইরে শরীফের ঘরে গিয়ে কইলাম, এই জায়গাটা মায় কত মোস্তাক কাটছে আজকে। এবার যেই মাত্র নিজের এলাকার শহরে আইলো, পরিবর্তনের পাশে দেখা যায় কিছু প্রবীণ আলেম ছাত্রদেরকে দেখা যায়। ছাত্রদের চেহারা দিকে তাকায়া এদের কিতাবের বহর দেখা বুঝলাম এর সর্বনাশ, এত বড় প্রভাবশালী ছাত্র, এখন চেহারা তো এই দেশের মানুষের মিল নাই। তারা রে তোদের বাড়ি কই? আমার বাড়ি হলো মিশর। কই যাও রে? আমি হলাম অমক মাদ্রাসার ছাত্র। কিরে মাদ্রাসাটা কই রে? আপনার দেশ কোথায়? কই এটাই। কই জানেন না? আমি দীর্ঘদিন অন্য দেশের মধ্যে ছিলাম। মুরব্বি আলেম, এই দেশ ধন্য, এই মাটি ধন্য, এই দেশে আল্লাহর নবীর কোর হাদিসের জলসা বইছে। ওই যে একটা মাদ্রাসা দেখা যায়, আমরা হলাম ওই মাদ্রাসার ছাত্র। আমার বাড়ি হলো লিবিয়া, আমার বাড়ি হইল অমক জায়গায়। আলেম স্তব্ধ হয়ে গেল, কে রে? আমার সমাজে কে রে এত বড় মাদ্রাসা দিল? ছাত্রদের কোয়ালিফিকেশন, ছাত্রদের যোগ্যতা, ছাত্রদের কিতাবের ধরন দেখা তো বুঝলে সর্বনাশ। উস্তাদটা জানি কেমন রে, আল্লাহু আকবার কইতেন না? উস্তাদটা জানি কেমন রে, কারণ এ তো একজন আলেম, আলেমের তথ্যটা বুঝতে পায়। বন্ধুরে
এবার মাদ্রাসার দ্বারে গেল, দারোয়ান রে কইল, এরে তোদের ওস্তাদ আইবে কোন সময়? একটু পরে। আমি অনেক দূরে বাড়ি, আমি একটু অসহায়, একটু থাকার সুযোগ দে, আমার একটু হাদিসের দরস শুনতে দে। কই অসুবিধা নাই, আমাদের আলেম, আমাদের ওস্তাদ সব সময় বলল, আমার দুয়ারের ক্ষেত্রে কোনো লোক তো বড় কথা, কোনো ধর্মের লোকের কাছে কোনো বাধা নাই। আল্লাহু আকবার। এ যুবক মুরব্বী পিছনের মধ্যে বইয়া আলেমের অপেক্ষায়, একটু পরে গো 30 বছরের একজন টকবগে আলেম আয়া এমন কণ্ঠে সালাম দিল, ছাত্ররা সালাম শুনলো। এবার হাদিসের তেলাওয়াতটা